আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য আল্লাহ যেন আমাদের নেতাকে সকল রকমের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আজকের এই স্মরণ সভায় আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আপনারাও সবাই দোয়া করেন। আমি বলবো আমরা মুসলমান হিসেবে আমরা যার স্মরণ সভায় এসেছি, তার এই পৃথিবীতে তার পাওয়ার কিছু করার কিছু আর নেই। সে ভাবে শুধু তার যদি নেক আমল করে যান পৃথিবীতে, সেই নেক আমলের বদলা পাবেন। সদকায়ে জারিয়া কোন কর্মকাণ্ড যদি করে থাকেন তার সওয়াবটুকু পাবেন। তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি দোয়া করেন আল্লাহর দরবারে, সেই সওয়াবটুকু তিনি পাবেন। আমাদের আজকে একটা বিশাল সমাবেশ হয়েছে, সবাই বক্তব্য রেখেছেন। আমি সর্বপ্রথম সকলের প্রতি আমার আবেদন থাকবে, আমরা সবাই ওর জন্য প্রথমে একটু দোয়া করি। আমরা সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ শরীফ এবং দরুদ শরীফ পড়ে আমরা সবাই তার ইসরায়েলের সওয়াবের উদ্দেশ্যে আমরা এই দোয়াগুলা পড়ি। সবাই একটু তার জন্য দোয়া করবো। এরপরে قل هو الله احد قل هو الله احد الله الصمد قل هو الله احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اللهم بارك على محمد. আমরা আল্লাহ আপনার দরবারে দোয়া করি, আমরা দরুদ শরীফ সহ আপনার কালামে পাক থেকে আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়েছি। আল্লাহ আপনি আমাদের এই আমলটুকু আপনি কবুল করেন। এই আমলের বিনিময়ে আল্লাহ আপনি কামালের সকল গুনাহগুলো মাফ করে দেন, তার রূহের মধ্যে আল্লাহ পৌঁছিয়ে দেন। কামাল আমাদের মধ্যে এইভাবে চলে যাবে, এই সময়ের মধ্যে চলে যাবে। আমার এখনো বিশ্বাস হয় না কামাল আমাদের মধ্য থেকে চলে গিয়েছে। আমার মনে হয় কামালের সাথে আবার দেখা হবে, কথা হবে, রাজপথে স্লোগান দিবে, মিছিল করবে, মিটিং করবে, বক্তব্য দিবে, আমাকে ডাকবে ভাইয়া। এই আমার কাছে এখনো বিশ্বাস হয় না কামাল আমাদের থেকে চলে গিয়েছে। বাস্তব সত্য হলো আল্লাহ পাক যার মৃত্যু যখন হবে, যেখানে হবে, যেভাবে হবে আল্লাহ ঠিক করে রেখেছে, ঠিক সেভাবেই আমাদেরকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। বাস্তব সত্য কামাল আমাদের মাঝে আছে। আমরা কামালের জন্য, কামালের পরিবারের জন্য আর আমাদের করার কিছু নেই। আমরা দোয়া করি আল্লাহর দরবার, আল্লাহ যেন কামালকে জান্নাতবাসী করেন, তার সকল গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ তার কবরকে যেন জান্নাতের বাগান করে দেন। কামালের চলার পথে রাজনীতি করতে গিয়ে এই মিরসরাইয়ের অনেক মানুষের সাথে উপকার করেছেন। কোন কোন সময় তার কথাবার্তা অনেকের মনেও কষ্ট দিতে পারে। আমি তার পক্ষে হয়ে আপনাদের সকলের কাছে ক্ষমা চাই, আপনারা কামালকে ক্ষমা করে দেবেন। আজকের এই সভায় কামালের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দিয়ে শেষ করা যাবে না। অনেক স্মৃতি তার, আর এই স্মৃতি, তার স্মরণ, তার শোক, তার কর্মকাণ্ড নিয়ে দীর্ঘ আলোচনা করেও শেষ করা যাবে না। সে একজন দক্ষ সংগঠক ছিল, একজন মানবিক মানুষ ছিল। তার ইউনিয়নের আশেপাশের সকল মানুষের সকল আপদে বিপদে সে সবার আগে এগিয়ে যেত। মানুষ বিপদে পড়েছে, তার সর্বোচ্চটা দিয়ে সে সহযোগিতা করার জন্য এগিয়ে যেত। একজন মানবিক রাজনৈতিক নেতা ছিল, একজন দক্ষ সংগঠক ছিল, একজন
বিশ্বস্ত আমার সহকর্মী ছিল, আমার বিশ্বস্ত একজন সহযোদ্ধা ছিল। আজকে কামাল নেই, তার মতন আর একজন সহযোদ্ধা বিশ্বস্ত কর্মী আমি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আপনি আমাকে ঠিক করে দিবেন। আজকে কামালকে নিয়ে অনেকের অনেক কথা, আমার মনের মধ্যে অনেক কথা ঘুরপাক করে। কি করব? আপনারা হয়তো যে ভাষায় বলতে পারতেছেন, আমি সেই ভাষায় বলতে পারতেছি না। বিশ্বাস করবেন মহান রাব্বুল আলামিনের দরবারে, খুনি তাকে যদি প্রকৃতপক্ষে কেউ খুন করে থাকে, কোনো না কোনোভাবে আল্লাহ পাক তার বিচার করবে করবে। এই দুনিয়ার পরে পরকালেও আল্লাহ পাকের যে বিচার হবে, সেই বিচার থেকে কেউ রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের কথাবার্তা, আচার আচরণ, আমরা কেউ যেন গুনাহগার না হই, সেদিকে সজাগ দৃষ্টি রাখবে। আবেগ ভালোবাসা আমাদের থাকবে। কামালের প্রতি আবেগ ভালোবাসা আমাদের সকলেরই আছে, আমারও আছে। কিন্তু এখানে আমরা যে প্লেকার্ড গুলো দেখেছি, এটা আমাদের মনেও ঘুরপাক খায়। কি হয়েছে কামালের? কামাল তো বলে যেতে পারে নাই, বলে নাই। আমরা কামালকে আরেকবার জিজ্ঞাসা করার সুযোগ পাই নাই, এই হত্যাকাণ্ড কিভাবে হয়েছে। আমরা যতটুকু দেখেছি, যতটুকু শুনেছি, তার মধ্যে কিছুটা আমাদের মনে দুর্ঘটনাও আমরা দেখি, আবার কিছুটা আমাদের মনে সন্দেহ জাগে। সন্দেহ জাগার যথেষ্ট কারণ থাকে, আবার যেটা দেখি একটা দুর্ঘটনা, সেটা আমরা সচক্ষে সচরাচর যেগুলো দেখছি সেই জায়গা থেকে বলছি। আমরা আমাদের কথাবার্তায় কামালের আত্মা যেন কষ্ট না পায়, সেই দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। কামালের পরিবারের মতন অন্য কোন পরিবারের প্রতি যেন অবিচার না হয়, সেই দিকেও আমরা খেয়াল রাখতে হবে। আমাদের আবেগ, আমাদের ভালোবাসা কারণে আমরা যেন কেউ অতিরঞ্জিত না করি। সকল বিচারের দাবি আমরা প্রশাসনের কাছে রেখেছি। এই দুর্ঘটনায় আমরা সকল বিচারের বার আল্লাহর উপর রেখেছি এবং প্রশাসনের উপর আমরা রেখেছি। আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখবো। প্রশাসনকে আপনাদের যাদের ন্যূনতম কোনো সুযোগ আছে এই ঘটনা প্রমাণ করে দেওয়ার মতো, আপনারা প্রশাসনকে দয়া করে আপনার যুক্তি দিয়ে, আপনার প্রজ্ঞা দিয়ে, আপনার ভালোবাসা দিয়ে আপনি প্রশাসনকে সহযোগিতা করবেন। সকলের প্রতি আমার এই আবেদন থাকবে। আমাদের সকলের প্রথম কাজ, কামালের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে আমরা কেউ যেন এই ঘটনাকে বিতর্কিত না করি। আমরা কেউ যেন এই ঘটনাকে বিতর্কিত না করি। আমাদের সকলের প্রথম কাজ স্লোগান দিয়ে নয়, আপনার মনের, আপনার সোর্সের মাধ্যমে আমরা এই এলাকায় বসবাস করি। কামালের একেবারে কাছাকাছি ছিলেন অনেক মানুষ, এই অঞ্চলে বসবাস করেন অনেক মানুষ, এই ঘটনার একদম কাছে থেকে দেখেছেন অনেক মানুষ। আপনাদের প্রথম ভালোবাসা হবে কামালের প্রতি। আপনারা প্রশাসনের পাশাপাশি আমাদের অনেকের প্রশাসনের উপর আস্থা বিশ্বাস নাও থাকতে পারে, তবে আমরা সকলে মিলে একটা ছায়া তদন্ত করি। ওই তদন্তের মাধ্যমে আপনার ভালোবাসার জায়গা থেকে আপনি
আমলের জন্য 5 দিন 2 দিন 1 সপ্তাহ একটু কষ্ট করেন, কোনোভাবে নিখুঁত ভাবে কাউকে যদি প্রমাণ করার, প্রশাসনকে সহযোগিতা করার মতো যদি কোন তথ্য ভত্তা আমরা পাই, সেই তথ্য ভত্তা দিয়ে আমরা প্রশাসনকে সহযোগিতা যেন করি। এটা আমাদের সকলের, আমি মনে করি, দায়িত্বের মধ্যে পড়ি। শুধু স্লোগান দিয়ে, প্ল্যাকার্ড দিয়ে আমরা এই দুর্ঘটনাকে, আমাদের যে মনের আশা, আমরা একটা স্বচ্ছ বিচার তদন্ত, সেই স্বচ্ছ বিচার এবং তদন্তের জন্য আমাদেরকে শুধু প্ল্যাকার্ড আর স্লোগানের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা নিজেরা নিজেদের মতন করে একটি ছায়া তদন্ত করি। আপনারা আপনাদের জায়গা থেকে যে যতটুকু পারেন, ন্যূনতম যদি আপনারা এই হত্যাকাণ্ডের বিষয়ে কোন রকম সহযোগিতা করার, কোন রকমের ঘটনা যদি জেনে থাকেন, আপনারা দয়া করে প্রশাসনকে সহযোগিতা করবেন। এই দুর্ঘটনাকে আমরা যেন বিতর্কিত না করি। আমাদের বিতর্কিত কথাবার্তার কারণে, আমাদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে কামালের আত্মা যেন কষ্ট না পায়, এদিকে খেয়াল রাখবেন। আমারও স্লোগান দিতে মন চায় আপনাদের মতন, কিন্তু দায়িত্বের জায়গায় থাকার কারণে আপনাদের মতন করে ভালোবাসা আমি প্রকাশ করতে পারতেছি না। তো আমি প্রশাসনকে বলেছি, প্রথম দিনে বলেছি, তার পরিবার যেভাবে সহযোগিতা চায় আপনারা সেইভাবে তাদেরকে সহযোগিতা করবেন। যদি এই সহযোগিতা ব্যত্যয় ঘটে, তার পরিবার যদি কোন তথ্য উপত্যা দেয়, সেখানে যদি অ্যাবাউট করার মানসিকতা থাকে, আমরা প্রশাসনকে জিজ্ঞাসাবাদ করব, প্রশাসনকে জবাবদিহিতা করব ইনশাআল্লাহ। কামালের এই শোককে আমরা স্লোগানে নয়, কামালের এই শোককে আমরা শক্তিতে পরিণত করব। মিরসরাই থানা যুব দলকে আরো শক্তিশালী করার জন্য আমরা শপথ নেব। আমরা মিরসরাই থানা যুব দলকে কামালের শোককে শক্তিতে পরিণত করে মিরসরাই থানা যুব দলকে একটি আদর্শিক, মানবিক, একটি সাংগঠনিক রাজনৈতিক দল, রাজনৈতিক নেতাকর্মী যেন আমরা গড়তে পারি, সেই দিকে আমরা খেয়াল রাখবো। তার শক্তি আমরা শক্তিতে পরিণত করে সংগঠনকে শক্তিশালী করব, তার পরিবারের পাশে দাঁড়াবো, তার জন্য দোয়া করব, শক্তিতে পরিণতের মধ্য দিয়ে তার আত্মার শান্তি পাব। আমি আপনাদের সকলের কাছে আবেদন করব, আপনারা তার শোককে শক্তিতে পরিণত করে সংগঠনকে শক্তিশালী করবেন, তার পরিবারের পাশে থাকবেন। আর যুবদলের ভাইদের প্রতি আমার আবেদন থাকবে, আমাদের যুবদলের নেতৃত্বের শূন্যতার জায়গাগুলো আমরা কিভাবে পূরণ করতে পারি। মিরসরাই থানা যুবদলের একদিকে মিরসরাই থানা যুবদলের সভাপতি আহ্বায়ক মৃত্যুবরণ করেছেন, অন্যদিকে মিরসরাই থানা যুবদলের সদস্য সচিব রাজনৈতিক থেকে অনেক অনেক দূরে। আজকের তার সহকর্মী, তার আহ্বায়কের এই স্মরণ সভায়ও তার অনুপস্থিতি প্রমাণ করে সে একজন রাজনৈতিক, তার সহযোদ্ধা কিনা আমার কাছে সন্দেহ। আজকের এই শোক সভায় আমরা অনেক মানুষ অনেক জায়গা থেকে, আমাদের উত্তরজেলা যুবদলের আহ্বায়ক হাসান মাহমুদ জসিম ভাই অনেক কষ্ট করে এই গরমের মধ্যে উনার ইউনিটের, উনার ছোট ভাই স্মরণ সভায় উনি সে রাউজান থেকে এসেছেন। এটা প্রমাণ করে উনি একজন দক্ষ সংগঠক, উনি তার নেতা কর্মীদের উপর কমিটমেন্ট রক্ষা করেন, নেতা কর্মীদেরকে উনি মনে প্রাণে ভালোবাসেন।
যার কারণে এই রৌদ্রের মধ্যে গরমের মধ্যে সেই রাউজান থেকে উনি এই স্মরণ সভায় উপস্থিত হয়েছেন। আর আমাদের তার সহযোদ্ধা, তার সদস্য সচিব আজকে আমাদের মাঝে নেই। এটা আমাদের যুবদলের জন্য দুর্ভাগ্য। আমি ইলিশরায় থানা যুবদলের যে সকল ইউনিটগুলো আছে, এই সকল ইউনিট যুবদলের নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা সর্বাত্মকভাবে সহযোগিতা করে একটি শক্ত ভিতের উপরে যেন আমরা মিরসরাই যুবদলকে দাঁড় করাতে পারি, আরেকজন কামাল উদ্দিন যেন আমরা বানিয়ে নিতে পারি। এই জন্য আমাকে আপনারা সহযোগিতা করতে হবে। আমাদেরকে মিরসরাই থানা যুবদলের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কামাল উদ্দিনের আত্মার মাগফিরাতের জন্য, কামাল উদ্দিনের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য মিরসরাই থানা যুবদলের প্রত্যেকটা নেতাকর্মীদেরকে সৎ এবং চরিত্রবান হতে হবে। তাহলে কামাল উদ্দিনের আত্মা শান্তি পাবে, কামাল উদ্দিন সুখী হবে পরকালে। আমি আবারও মিরসরাই থানা যুবদলের সকল নেতৃবৃন্দকে বলবো, কামাল উদ্দিনের অনুপস্থিতিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মিরসরাই থানা যুবদলকে আরো শক্তিশালী, সুসংগঠিত এবং গতিশীল করে গড়ে তুলব। এবং গড়ে তোলার জন্য আমি আপনাদের সকলের প্রতি সহযোগিতার আবেদন করি। কামাল উদ্দিনের পরিবারকে আপনারা স্মরণ করবেন, কামাল উদ্দিনকে স্মরণ করবেন। আপনারা তার সহকর্মীরা, আমরা যখনই নামাজ পড়ি, আমরা নামাজ পড়ার পরে দোয়ার সময় একটু করে স্মরণ করে কামাল উদ্দিনের জন্য দোয়া করবেন। এটাই কামাল উদ্দিনের জন্য সবচেয়ে বেশি ভালোবাসার নিদর্শন হবে, সে সবচেয়ে বেশি শান্তি পাবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে কামাল উদ্দিনের এই দুর্ঘটনাকে আমরা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর সাহায্য কামনা করে, প্রশাসনের উপর বিশ্বাস রেখে প্রকৃত ঘটনা হত্যা না দুর্ঘটনা না পরিকল্পিত হত্যা, প্রশাসনের উপর আস্থা রেখে আমরা প্রশাসনের উপর ছেড়ে দেব। প্রশাসন যেন একটি সুস্থ তদন্ত করে এটার সঠিক উত্তর দিয়ে আমাদের জনমনে যে বিভ্রান্ত আছে, এই বিভ্রান্ত যেন দূর করতে পারে। এই জন্য এই তদন্ত কর্মকাণ্ডে আবারও আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, যে যেভাবে পারেন আপনারা খোঁজ খবর নিয়ে এই তদন্তকে গতিশীল করার জন্য সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের প্রতি সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে মনে হয় আমাদের এই সমাবেশের উদ্যোক্তা যারা আছেন যুবদলের, আপনাদের একটু ভুল হয়েছে। এই ভুলের জন্য আমাদের যুবদলের নেতৃবৃন্দ কামাল উদ্দিনের পরিবারের সাথে গিয়ে একটু কথা বলে আসবেন, দেখা করে আসবেন। কামাল উদ্দিনের পরিবার, কামাল উদ্দিনের একমাত্র ছেলে, আগেও মনে আজকের এই প্রোগ্রাম আপনারা দাওয়াত দিতে ভুল করেছেন, ভুল হয়েছে, অন্য কিছু বলে আমি মনে করি না। এই যে ভুল হয়েছে, এটা আমাদের একটা বড় ভুল হয়েছে। তার উপযুক্ত ছেলে আজকে এখানে থাকলে সুন্দর হতো, হয়তোবা সে আজকে কষ্টও পাচ্ছে যে আজকে তার বাবার স্মরণ সবাই কাটলে। এই কারণে আমি যুবদলের নেতৃবৃন্দকে বলবো, আপনাদের এই ভুলের জন্য কামাল উদ্দিনের পরিবারের কাছে গিয়ে, কামাল উদ্দিনের ছেলের কাছে গিয়ে আপনারা একটু তাদেরকে আদর করে বলবেন এই ভুলের কথাটা, যেন তারা মনে কষ্ট না পায়। আমি এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের প্রতি দোয়া কামনা করছি, কামাল উদ্দিনের জন্য, আমার জন্য, এই বাংলাদেশের 18 কোটি মানুষের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য আল্লাহ যেন সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে হেফাজত করেন, দেশকে সকল রকমের ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন। এই জন্য সকলের কাছে দোয়া চেয়ে
আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কামাল উদ্দিন জান্নাতবাসী হোক, আল্লাহর দরবারে দোয়া করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।